আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 3 মিসিং ডাটা টেসলা বলে 1 এর 4th এডিশনের এক্সাম্পল 2 নম্বর উদাহরণের ম্যাথ এক্সাম্পল 2। এখানে আমাকে এই আর এর মানটা বের করতে বলছে। তো আমরা কারশফ কারেন্ট ল এবং ভোল্টেজ ল থেকে জানি হচ্ছে পারে আমরা এই অধ্যায়ের সব অঙ্কগুলোই কেসিএল কেভিএল অ্যাপ্লাই করে করব। তো আমরা কেভিএল অ্যাপ্লাই করি। কেভিএল অ্যাপ্লাই কি? কেভিএল হচ্ছে প্রত্যেকটার ভোল্টেজটা যোগফলগুলো আমরা সমান করব এবং সবার চিহ্ন আমরা হয় শুরুর চিহ্ন নিব না হয় শেষের চিহ্ন নিব। তাহলে এই অঙ্কটা আমি কি করব, কারেন্ট যেদিকে ফ্লো করবে অর্থাৎ সেটা হবে আমার পজিটিভ প্রান্ত, অর্থাৎ কারেন্ট ফ্লো করতেছে এই নিচের দিকে, তাহলে এটা আমার প্লাস, নিচেরটা মাইনাস, উপরে প্লাস নিচে মাইনাস, উপরে প্লাস নিচে মাইনাস। আর যখন সেটা কারেন্ট সোর্স হবে বা অন্য কিছু হবে সেটার কিন্তু কোনো ডিরেকশন নাই, যেটা ডিরেকশন থাকবে সেটা। তাহলে আমরা শুধু শুরুর চিহ্ন নেই, শুরুতে কি আছে -120 এই ভোল্টেজ আছে, এবার এই ভোল্ট প্লাস হচ্ছে 12, এখানে তো ভোল্টেজ নাই, তাহলে রেজিস্ট্যান্স আছে আর কারেন্ট আছে। তাহলে আমরা এটা কি করতে পারি, তাহলে ভি সমান আমরা আই আর এটা নিতে পারি। তাহলে এই 12 কারেন্ট কত? 12 কারেন্ট আমরা ধরলাম আই, আমরা 12 কারেন্টটা ধরলাম মোট কারেন্ট, অর্থাৎ এখানকার কারেন্ট যদি আমরা মোট কারেন্ট ধরি আইটি সমান এই যে এই 2 অ্যাম্পিয়ার আর আই 20 এর কারেন্টকে লেখা যায় আই যোগ 2 যোগ আই 20, অর্থাৎ এদিক দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে আর এদিক দিয়ে আপনার আই 20 এর কারেন্ট ফ্লো করতেছে। তাহলে আমি বলতেই পারি যে এই দুই পথের কারেন্টের সম্মিলিত কারেন্ট, অর্থাৎ এই পথের কারেন্ট আর এই পথের কারেন্ট, এই দুইটা মিলেই এদিকে যত কারেন্ট আছে এটা কিন্তু আলটিমেট নাম কেসিএল। যদিও এটা বাংলাতেও লেখা যায়, বাট এটা কিন্তু কারশফের কারেন্ট ল। তাহলে কারশফের কারেন্ট ল থেকে আমরা দেখলাম যে মোট কারেন্ট হচ্ছে, তাহলে আমরা এই 12 জায়গায় আমরা I2 আর I20 এর কারেন্ট লিখব, অর্থাৎ 2 অ্যাম্পিয়ার 20 অ্যাম্পিয়ার। তারপরে কি আসলাম, এই দিক দিয়ে আসলাম, এইটা কি এখানে ভোল্টেজ দেওয়া নাই, তাহলে 20 ওহম গুণ কারেন্ট I20 এর কারেন্ট। তাহলে দেখেন এই সমীকরণটাই চলক কয়টা, অনলি একটা I20, অনলি I20 এর কারেন্ট। তাহলে এক চলক বিশিষ্ট যদি সমীকরণ হয়, আমি বলছি কি ক্যালকুলেটরের ইকুয়েশন মোড ব্যবহার করে সলভ করো। কিভাবে? একদম যা আছে হুবহু তুলে দেবো, ক্যালকুলেটর আমাকে সলভ করে দেবে। -120 প্লাস 12 ইন্টু 2 যোগ 20টা আমার আননোন, এটাকে আমি ধরলাম এক্স, যোগ 20 ইন্টু এক্স ইকুয়াল 0 সমান সলভ দিলে আমার কারেন্ট অ্যাম্পিয়ার আসলো I2 কারেন্ট 3 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই দিক দিয়ে কারেন্ট আসছে 3 অ্যাম্পিয়ার, এদিক দিয়ে 2 অ্যাম্পিয়ার, তাহলে আমার মোট কারেন্ট 5 অ্যাম্পিয়ার। তাহলে মোট কারেন্ট আমি বলতে পারি 5 অ্যাম্পিয়ার। এবার আমি মোট কারেন্ট জানা, এবার আমি এই লুপটা নিই। এই লুপটা নিলে কি হবে, আমার হচ্ছে এই মানটা বের হয়ে যাবে, যেহেতু এই সমীকরণে একটাই চলক থাকবে। তাহলে আবার আমি লুপ নেই, তাহলে -120 যোগ 12 গুণ এটার কারেন্ট 5, তারপরে এটার কারেন্ট 2 ইন্টু আর, তাহলে এটা আবার একটা ইকুয়েশন মোড হয়েছে। এবং এই ইকুয়েশন মোডে আমার একটাই চলক, কোন চলকটার নাম AR, অর্থাৎ একটা সমীকরণে যদি একটা মাত্রই আননোন মান থাকে, মানে একাধিক জায়গাতে থাকতে পারে অসুবিধা নাই, বাট শুধু আর ছাড়া অন্য কিছু নাই, তাহলে এটাও আমরা ক্যালকুলেশন ইউজ করে করব। কিভাবে? -120 যোগ 12 গুণ 5 যোগ 2x সমান 0। তাহলে আমি শিফট সলভ করলে আমার রেজিস্ট্যান্স আসবে 30 ওহম, অর্থাৎ আমার এইখানে যে রেজিস্টারটা ব্যবহার করা হচ্ছে এই রেজিস্টারের মান হচ্ছে 30 ওহম। এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।